নমস্কার বন্ধুরা, আমার দিনলিপির একটা নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঝাড়খণ্ড ট্রিপের আমাদের প্রধান আকর্ষণ ছিল দ্য কুইন অফ ছোটনাগপুর নেতারহাট। এই ভিডিওটায় নেতারহাটে আমরা কোথায় ছিলাম তার বিস্তারিত বিবরণ থাকবে, তাই ভিডিওটা না কেটে পুরোটা দেখো, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার দিনলিপিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নেতারহাটে আমরা ছিলাম লেক রোডে অবস্থিত লেক ভিউ রিসর্টে। রিসর্টে ঢুকতেই আমাদের মন একেবারে রিফ্রেশ হয়ে গেল এত সুন্দর একটা গার্ডেন কাম অর্চার্ড দেখে। গার্ডেনটি যে বিশেষ যত্ন সহকারে তৈরি হয়েছে তা গার্ডেনের প্রত্যেকটা ফুল প্রমাণ দিচ্ছিল। নানান রঙের গোলাপের সাজানো বাগান তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করবে, তার গ্যারান্টি আমি দিলাম। এই গোলাপের সৌন্দর্য উপভোগ করতে করতে ওইদিকে অনুপম চেকিং সেরে ফেলেছিল। আমাদের রুম নাম্বার হলো 205। বুক হয়ে গেছে গাইস, চলো রিসেপশনে গিয়ে আমাদের রুমের কিটা নিয়ে নিই। আমাদের রুম নাম্বার ছিল 205, অর্থাৎ দোতলায়। তাই সিঁড়ি ভেঙে যখন আমরা ওপরে উঠলাম তখন বাঁদিকে একটা ফ্যান্টাস্টিক ল্যান্ডস্কেপকে সাথে নিয়ে খুব সুসজ্জিত একটা করিডোরের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। প্রত্যেকটা রুমের বাইরে খুব সুন্দর ডেকোরেটিভ গাছ ছিল, সোফা ছিল, ওপরে ঝাড়বাতি ছিল, যা এক কথায় অসাধারণ। এবার আসি অন্দরসজ্জায়। অন্দরসজ্জাটাও অত্যন্ত মনোরম ছিল। রুমের ভিতরে নানান রকমের সুসজ্জিত ল্যাম্প ছিল, আর ইউটিলিটি কর্নারের মধ্যে যেটা ছিল এরকম ইলেকট্রিক কেটল ছিল, মিনারেল ওয়াটার সমস্ত কিছুই অ্যাভেলেবেল ছিল। তাছাড়াও এরা সমস্ত রকমের কিট সাপ্লাই করেছিল। প্লাস এটা হলো আমাদের এখানে রেস্টুরেন্টের মেনু। টি হবে, লেমন টি হবে, কফি হবে, ব্ল্যাক কফি হবে, আলু পরোটা, যা চাইবে তাই হবে এখানে। বাথরুমে কিন্তু হট ওয়াটারের রানিং সাপ্লাই ছিল, মানে কোনো গিজার ছিল না, বাট হট ওয়াটারের ডাইরেক্টলি ট্যাপ কানেকশন করা ট্যাপ ছিল। এছাড়াও ড্রায়ার ছিল, যেটা আমি আর কোনো হোটেলে পাইনি। তো আমার এটা সবচেয়ে ভালো লেগেছে, এর মধ্যে একটা ডেন্টিক্যাল কিট আছে, একটা কম্ব আছে, একটা শেভিং কিট আছে, দুটো সোপ আছে, আর তাছাড়া এখানে 3টে শ্যাম্পু দিয়েছে। তো যাই হোক, রিফ্রেশড হয়ে আমরা লাঞ্চের উদ্দেশ্যে রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টটাও একদম ক্যাম্পাসের মধ্যেই খুব সুন্দর, এবং সবচাইতে বড় কথা এখানে এই রিসর্টটার সব ম্যানেজার থেকে শুরু করে সবাই কিন্তু বাঙালি। রেস্টুরেন্টের সার্ভিং বয় থেকে শুরু করে সবাই বাংলায় কথা বলছিল, এবং বাঙালি খাবার খুব যত্ন সহকারে পরিবেশন করেছিল। ইভিনিং স্ন্যাক্সেও আমাদের জন্য কফি পকোড়া ছিল,
ডিনারে আমাদের জন্য গরম গরম রুটি আর মাশরুম কড়াই মাশরুম ছিল। পরদিন সকালবেলায় আমাদের জার্নি শুরু হওয়ার আগে আমরা প্রকৃতির কোলে প্রকৃতির সান্নিধ্যে বসে কফির কাপে চুমুক দিচ্ছিলাম এবং সামনের মনোরম ল্যান্ডস্কেপ দেখছিলাম। তো সামনের এই যে গাছগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু সব নাশপাতি গাছ। নেতারহাট ইজ ফেমাস ফর নাশপাতি অর্চার্ড। তো অর্চার্ডে আমরা যাইনি কারণ এখন নাশপাতির সিজন নয়, তাই গাছগুলোতে কোনো পাতা বা ফল দেখা যাচ্ছে না। সিজনে আসলে এই সমস্ত গাছগুলো কিন্তু ফুলে ফলে ভরে থাকতো। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আমরা আছি এখন নেতারহাটের লেক ভিউ রিসর্টে। তোমরা দেখতে পাচ্ছ কি লম্বা বিশাল সুবিস্তৃত একটা ওয়েল ডেকোরেটেড করিডোর। itself রিসর্টটা very nicely decorated. So এটা highly recommended if you come to Netarhat to visit and stay at Lake View Resort. খুব ভালো, দারুণ সব দিক থেকে, খাওয়া দাওয়া থাকা সবটাই খুব দারুণ অসাধারণ লেগেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করতে। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরাবো কিছু ভিউ পয়েন্টস দেখার জন্য। গরম গরম ব্রেকফাস্ট করে আমরা লেক ভিউ রিসর্টকে বিদায় জানিয়ে সেদিনের মতো সাইট সিইং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের এক রাতের ট্যারিফ ছিল 4000 টাকা, আর খাওয়া বাবদ আমাদের টোটাল খরচা হয়েছে 2530 টাকা। গো আইবিবো থেকে আমরা বুক করেছিলাম রিসর্টটা। রিসর্টের ম্যানেজারের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন লিঙ্কে থাকবে, চাইলেই তোমরা যোগাযোগ করতে পারো। আমার দিনলিপির নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।